তোমরা চাইলে এই কিউট ফ্রেমটি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারো। সো প্রথমেই আমরা এখানে কালার পেপার দিয়ে ছোট ছোট কয়েকটি প্রজাপতি বানিয়ে নিব। প্রজাপতিগুলো যত ছোট হবে ফ্রেম বানাতেও তত সুবিধা হবে। প্রথমেই আমরা ছোট ছোট প্রজাপতি এঁকে নিব। এরপর আমরা প্রজাপতিগুলোকে সাইজ মতো কেটে নেব। তো এভাবে অনেকগুলো প্রজাপতি বানিয়ে নিব। এরপর আমরা ভাঙা কাঁচের টুকরো ইউজ করব। আমার কাছে থাকা কাঁচের টুকরোগুলো প্রয়োজনের তুলনায় একটু বেশি বড় ছিল। অ্যান্ড গেস হোয়াট গাইস, আমি আমার এক্সামের পেপার নিয়েও এতটা স্ট্রাগল করি নাই যতটা স্ট্রাগল আমি এই কাঁচগুলোকে ভাঙার জন্য করেছি। সো আমি এখানে নিয়েছি একটি স্টিলের ডাব্বা, আর আমি জানি না এটাকে ডাব্বা না ডিব্বা বলে। আর এটা হচ্ছে আমার বাবার বানানো স্পেশাল বাঁশের হাতুড়, যেটা দিয়ে আমরা কাঁচের মাংস নাশ করব। অ্যান্ড অনেক কষ্টের পর ফাইনালি আমরা আমাদের কাজ একবারে গুঁড়ো করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমার হাত কেটে যাবে, তবে এখানে আমার হাতের কিছুই হয়নি। এরপর একটি সাদা কাগজের মাধ্যমে আমরা ফ্রেম বানিয়ে নিব। এবার কাগজে ফ্রেম বানানোর জন্য আমরা কাগজের চারপাশে 4টি দাগ টেনে নিব। এরপর আমরা কাগজগুলোকে সুন্দরভাবে কেটে নিব এবং সবশেষে আমরা কাগজগুলোকে সুন্দর মতো ভাঁজ করে নিব। এবার আমরা যে কোনো একটি কালার পেপার নিব আর সেটিকে ভাঁজ করে 2 ভাগে ভাগ করে নিব। এবার আমরা এই কাগজের উপর সুন্দর একটি প্রজাপতি আর্ট করে নিব। এরপর আমরা ইউজ করব ফেভিকল, আগে থেকে বানিয়ে রাখা প্রজাপতি, আর সবশেষে ভাঙা কাঁচের টুকরো। কাগজের এক পাশের অংশে আমরা ফেভিকল মাখিয়ে নেব। বানিয়ে রাখা প্রজাপতিগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। এবার আমরা অন্য পাশেও ফেভিকল লাগিয়ে নেব আর কাজগুলো খুব সাবধানের সাথে বসিয়ে দেব। এবার আমরা কাগজটিকে সুন্দরভাবে ফ্রেমের মধ্যে বসিয়ে দেব। অ্যান্ড হয়ে গেল আমাদের সুন্দর একটি ফ্রেম।